সিলেট ভ্রমণে সকলকে স্বাগত জানাচ্ছি। এবারে যাত্রা শুরু হয়েছিল আমাদের ঢাকার আরামবাগ থেকে হানিফ পরিবহনে। রাত 12টার বাস থাকা সত্ত্বেও আমাদের বাস রাত 3টার সময় ছেড়েছিল। অনেক জ্যাম ছিল রাস্তায়, এই জন্য বাস ছাড়তে অনেক দেরি হয়। আমরা একদম পিছনের সিটে বসেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন অনেক ঝাঁকুনি, বাসের রোলার কোস্টারের মতো ঝাঁকুনি হচ্ছে। খুবই বাজে অভিজ্ঞতা। রাস্তার কন্ডিশন অনেক খারাপ ঢাকা সিলেট রোডের। সকাল 7টার সময় আমরা চলে এসেছি হোটেল উজান ভাটিতে। এর আগেও আমি অনেকবার এসেছিলাম এখানে। তো আমরা এখান থেকে আমাদের ব্রেকফাস্টটা সেরে নিব। আর এখনও সিলেট যেতে অনেক সময় লাগবে, কারণ রাস্তায় অনেক জ্যাম। যাত্রা বিরতি শেষ করে আবার আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কিছুটা যেতে না যেতেই বিশাল একটা জ্যামের সম্মুখীন হলাম। অনেক লম্বা জ্যাম। আমাদের অলরেডি সকাল হয়ে গেছে, সকাল 8টা বেজে গেছে। জানি না কখন সিলেট পৌঁছাবো। সব দেখে আরও হতাশ হলাম। যেহেতু আমরা ডে ট্রিপের জন্য যাচ্ছি, সেহেতু আমাদের যেতেই হবে, যে কোনো মূল্যে সিলেট যেতেই হবে আজকে। আর এখানে আমাদের সুপারভাইজার বললো আমরা যদি এখানে বসে থাকি 4-5 ঘন্টা লাগবে এই জ্যাম অতিক্রম করতে। তার জন্য আমরা হেঁটে যাচ্ছি। এখন প্রায় 10 কিলোমিটার রাস্তার মতো জ্যাম হবে। তো আমরা হেঁটে যাচ্ছি। খুবই বাজে অভিজ্ঞতা। আপনারা সিলেট আসলে অবশ্যই ট্রেনে আসার চেষ্টা করবেন, কারণ ট্রেনে আসলে এই ধরনের জ্যামের সম্মুখীন হতে হবে না, যেহেতু রাস্তার কাজ চলমান আছে। প্রায় 1 ঘন্টার মতো হেঁটে জ্যাম অতিক্রম করে আমরা অন্য একটা বাসে উঠলাম। অবশেষে আমরা পৌঁছে গেছি সিলেটের কদমতলী বাস স্ট্যান্ডে। আর অলরেডি 1টা বেজে গেছে, আর মাত্র কয়েক ঘন্টা আছে। তো আমাদের সময় খুবই কম, এই জন্য আমরা এখান থেকে একটা বাইক ভাড়া নেব আজকের জন্য। তো আমরা বাইক ভাড়া করে ফেলেছি। আর আমরা আজকে যাব সিলেটের একটা হিডেন প্লেস দেখতে, রাংপানি। খুবই সুন্দর জায়গা। আমি কয়েকটা ভিডিওতে দেখেছিলাম, খুবই সুন্দর লেগেছিল, এই জন্যই ওখানে যাওয়া। তো আজকে সারা দিনের জন্য এই বাইকটা ভাড়া নিয়েছি। রাত 9টা পর্যন্ত থাকবো আমরা। ওনার সাথে কন্ট্যাক্ট। আর ভাড়া পড়েছিল 1800 টাকা। প্রাইসটা একটু বেশি ছিল, তারপরও আমাদের কোনো অপশন ছিল না হাতে। চা বাগানের সৌন্দর্য দেখতে দেখতে আমরা ছুটে চলেছি রাংপানির উদ্দেশ্যে। সিলেট আসলে আপনারা এই ধরনের ছোট বড় অনেক চা বাগান দেখতে পাবেন। হাইওয়ের পাশের একটা রেস্টুরেন্ট থেকে আমাদের লাঞ্চ সেরে নিচ্ছি। লাঞ্চে ছিল হাঁসের মাংস, রুই মাছ আর সাদা ভাত, সাথে আলু ভর্তা। তো দেখতে অনেক সুন্দর লাগলেও খেতে টেস্টটা ওই রকম লাগেনি, মোটামুটি লেগেছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও ছুটে চলেছি রাংপানির উদ্দেশ্যে। আর ওই যে দেখা যাচ্ছে দূরে মেঘালয়ের পাহাড়। এটা হচ্ছে সিলেটের বিখ্যাত লালাখাল। বর্ষাকালে এর পানি কিছুটা ঘোলা থাকলেও শীতকালে অনেক স্বচ্ছ থাকে, একদম নীল পানি। শীতকালে অনেক ট্যুরিস্ট আসে এখানকার সৌন্দর্য দেখতে। আর আমরা চলে এসেছি শ্রীপুর চা বাগানে। অনেক সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য। ওই যে দূরে দেখা যাচ্ছে মেঘালয়ের পাহাড়গুলো স্পষ্ট। রাংপানি শ্রীপুরে পড়েছে। আর আমরা হাইওয়ে থেকে গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি এখন। তো বেশ কিছুটা ভিতরে যেতে হবে। তো আপনারা যদি সিএনজি নিয়ে আসেন তাও যেতে পারবেন এই রাস্তা দিয়ে। আর পাশেই চা বাগান রয়েছে। তো আমরা এখানকার মানুষজনকে জিজ্ঞেস করলাম অনেকটি, এই স্পটটি কোথায়, যেহেতু এটা অনেকেই জানে না, নতুন একটি জায়গা। খুবই অল্প সংখ্যক লোক এখানে গিয়েছে। তো আমরা চলে এসেছি সংগ্রামপুঞ্জি সরকারি বিদ্যালয়ের, প্রাথমিক বিদ্যালয়ের সামনে। তো এটার ভিতরে একটি গেট রয়েছে। তো এখানে আমরা বাইক রেখে যাব। আমরা এখন নিচের দিকে যাচ্ছি। নিচে ঝর্ণার শব্দ শোনা যাচ্ছে। খুব সুন্দর পরিবেশ। আসলে এমন একটা হিডেন প্লেসে যদি না আসতাম কখনোই বুঝতাম না যে কত সুন্দর একটা জায়গা আছে এখানে। সবাই জাফলং এসে চলে যায়, এই জায়গাটায় কেউ আসে না। তো দেখাবো আজকে আপনাদেরকে এই হিডেন প্লেসটি। তো আমরা দূরে দেখতে পাচ্ছি বড় বড় পাথর, আসলে ওইটাই রাংপানি। দেখি অনেকটা হেঁটে যেতে হবে।
ভয়ঙ্কর রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি রাংপানির উদ্দেশ্যে। অনেকটা পথ হেঁটে যেতে হয় রাস্তা থেকে। দূরে দেখা যাচ্ছে বড় বড় পাথর, স্বচ্ছ জল। মেঘালয়ের ঝর্ণা থেকে এই সমস্ত জল আসে এখানে। অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের রাংপানি ভিউ পয়েন্টে। কল্পনার চেয়েও সুন্দর জায়গাটা। আপনারা পানির গর্জন শুনতে পাচ্ছেন। এখানে অনেকে পাথর কুড়াচ্ছে। আসলে অনেকে হয়তো জানে না এই জায়গায় এত পাথর রয়েছে, তাহলে এইখানকার পাথরগুলো থাকতো না, সব শেষ হয়ে যেত। কি সুন্দর দৃশ্য, এক কথায় অসাধারণ। সাদা পাথর থেকেও এই জায়গাটা অনেক সুন্দর, অনেক সুন্দর লেগেছে এই জায়গাটি। অনেকে মাছ ধরছে। মেঘালয়ের পাহাড়ি ঢল। তো আমরা এখানে নামবো একটু পরে। এখানে অনেক স্রোত আর অনেক ঠান্ডা পানি। তো আপনারা আসলে অবশ্যই এখানে শাওয়ার নেওয়ার ট্রাই করবেন। রাংপানি থেকে বিদায় নিচ্ছি আজকের মতো এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে আবার দেখা হবে। ধন্যবাদ সবাই।